আমাদের দেশে যখন হজের সিজন আসে, জিলহজ মাস আসে, তখন একটা বিষয় নিয়ে অনেক বেশি মতানৈক্য দেখা যায়, ইখতিলাফ দেখা যায়। সেটা হচ্ছে আরাফার দিনের রোজা। আমাদেরকেও বিভিন্ন মানুষ প্রশ্ন করে থাকে যে আরাফের দিনে আমরা কিভাবে রোজা রাখবো হুজুর, 8 তারিখে রোজা রাখবো নাকি 9 তারিখে রোজা রাখবো? এই বিষয় নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে। সেই হিসাবে আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিছু কিছু আলেম কেন বলে যে 8 তারিখে রোজা রাখার কথা এবং হাদিসের মধ্যে কি আছে। দেখেন, 8 তারিখে রোজা রাখার কথা কেন বলা হয়, কারণ আমাদের দেশে যখন 8 জিলহজ হয় তখন সৌদি আরব 9 জিলহজ চলতে থাকে। মানে সৌদি আরবে হাজিরা তখন 9 জিলহজের আরাফার দিনের কার্যক্রম করে সৌদি আরবে। ওই হিসাবে যেহেতু আরাফার দিনের কার্যক্রম চলতেছে, সেই হিসাবে অনেক আলেমরা বলে থাকে যে 8 জিলহজ আমরা বাংলাদেশি যারা আছি তারা রোজা রাখার জন্য। তবে এটা জরুরি না, বা এটা হাদিসে 8 জিলহজে রোজা রাখার কথা নেই। হাদিসের মধ্যে রয়েছে যে 9 জিলহজে আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সেই হিসাবে যদি আপনি একটি রোজা রাখেন, এটা বাংলাদেশের অনুযায়ী ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজে, তখনও আপনি আরাফার এই ফজিলত পেয়ে যাবেন আশা করা যায়। আশা করছি আজকের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।